আপনারা সাংবাদিক ভাই, আপনারা দয়া করে, আমি যদি কোনো অন্যায় করি তাহলে আমার বিরুদ্ধে আপনারা লিখবেন। যদি আমার বিরুদ্ধে আপনারা লেখেন তাহলে আমি আশা করি যে আস্তে আস্তে করে আমার যত নেতৃবৃন্দ আছে তারা ভয় থাকবে, তাদের বিরুদ্ধে আপনারা লিখবেন। আপনাদের যদি স্পেসিফিক ওয়েতে যদি আমাদের বলেন যে এই ছেলেটা এরা এই অন্যায়টা করেছে, এখানে আমি থানা বিএনপির কাছে অনুরোধ করব যাতে ওকে ওই সময় দল থেকে বহিষ্কার যাতে করে দেওয়া হয়, এই দাবিতে থানা বিএনপির কাছে অনুরোধ জানাচ্ছি। যদি এরকম সিচুয়েশন হয় আপনারা সাথে সাথে ওকে পানিশমেন্টের আন্ডারে আনবেন এবং আপনাদের মাধ্যমে, আমাদের দলের মাধ্যমে তাকে শাস্তির আওতায় মানে আইনগত ব্যবস্থাও ইনশাল্লাহ আমরা করে ছাড়বো। নির্বাচন যাতে সঠিক হয় এই দিকে আপনারা দেখবেন, কারণ নির্বাচন 17 বছর বাংলাদেশের নাগরিক ভোট দিতে পারে নাই, রূপগঞ্জের অনেক মা বোন ভোট দিতে পারে নাই, নতুন জেনারেশন ভোট দেয় নাই, তারা কিন্তু ভোট দেওয়াটা কিন্তু অনেকটা ভুলে গেছে। তাদেরকে উৎসাহ করবেন যাতে তারা ভোট কেন্দ্রে আসে, 1 নম্বর। আর 2 নম্বর হলো, যদি কোথাও কোনো অন্যায় দেখেন সাথে সাথে এটা রিপোর্ট করবেন। এই রিপোর্টের মাধ্যমে যাতে রূপগঞ্জ যাতে বাংলাদেশে সবচেয়ে প্রথম থাকে, সবচেয়ে সুষ্ঠু ভোট রূপগঞ্জে হয়েছে, এই জিনিসটা আমরা সবাই চাই। এটা আমার আশা যে সাংবাদিক ভাইরা যারা আছেন, আমার রূপগঞ্জের যত বাসীরা আছেন, সবাই এই গর্বটা নিয়ে আমরা থাকতে চাই। একটা স্বপ্নের রূপগঞ্জ করতে চাই, যেই রূপগঞ্জটা দেখলে আমাদের নতুন জেনারেশন যাতে তারা বুক ফুলিয়ে খেলতে পারে, বাচ্চারা বুক ফুলিয়ে স্কুলে যেতে পারে, ইভেন এই বাচ্চারাই যাতে এই বাংলাদেশকে যাতে নেতৃত্ব দেয়, এরকম একটা রূপগঞ্জ আপনাদের মাধ্যমে করতে চাই। আপনার নির্বাচনী ইশতেহার কি রাখতে চান? তৃতীয় প্রশ্ন হচ্ছে যে সর্বশেষ আজকে মতবিনিময় এবং শুভেচ্ছা বিনিময় সভা দীর্ঘদিন পর রূপগঞ্জে আমরা